ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের সহসভাপতি ভিপি পদপ্রার্থী উমামা ফাতেমা রোববার রাতে রোকেয়া হলে নিয়ম বহির্ভূতভাবে অবস্থানের অভিযোগে হল প্রশাসনের কাছে ক্ষমা চেয়ে আবেদন করেছেন। সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে একটি পোস্টে তিনি এ তথ্য জানিয়েছেন। আবেদনপত্রে উমামা লিখেছেন, বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী এক হলের ছাত্রী অন্য হলে অবস্থান করতে পারেন না। দীর্ঘদিন মানসিক ও শারীরিক চাপে থাকায় তিনি রোকেয়া হলে এক বান্ধবীর সাথে রাত 10টার আগে প্রবেশ করেছিলেন, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রচার করা হচ্ছে তিনি রাত 1:30টায় হলে প্রবেশ করেছেন, যা সম্পূর্ণ বানোয়াট ও বিভ্রান্তিকর। নিয়ম ভঙ্গ করে হলে অবস্থান করার জন্য তিনি দুঃখ প্রকাশ করেন। তিনি আরও উল্লেখ করেন, কোনো প্রকার নির্বাচনী প্রচারণার উদ্দেশ্যে তিনি হলে যাননি। রাত 3:30টার দিকে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর বিষয়টি জানতে পেরে তিনি নিজেই প্রাধ্যক্ষকে ফোন করে নিয়ম ভঙ্গের দায় স্বীকার করেন। আবেদনপত্রে উমামা ছাত্রীদের যাতায়াত সহজ করতে বিশেষ অনুমতি সাপেক্ষে বিশ্ববিদ্যালয় বা হলের পরিচয়পত্র প্রদর্শনের মাধ্যমে এক হলের শিক্ষার্থীকে অন্য হলে প্রবেশের অনুমতি দেওয়ার অনুরোধ জানান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী কোনো ছাত্রী নিজের হল ছাড়া অন্য হলে প্রবেশ করতে পারেন না, এমনকি বৈধ পরিচয়পত্র থাকলেও নয়। এছাড়া রাত 10টার পর হলে প্রবেশ নিষিদ্ধ, তবে বিশেষ পরিস্থিতিতে অনুমতি নিয়ে রাত 12টার মধ্যে প্রবেশ করার নিয়ম রয়েছে।